অনেকে আমরা কনফিউশনে থাকি গরুর মাংসের কালা ভুনা রান্না করতে জানি কতটা ঝামেলা বা কী মশলা জানি লাগে তাদের জন্য আজকের রেসিপি। চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে 1 কেজি গরুর মাংস আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। এখন আমি যে পাত্রে রান্না করব এই পাত্রে গরুর মাংসগুলো নিয়ে নিলাম। ভালো করে পানিগুলি ঝরিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, দারচিনি, 3টা তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করা তেল 1 কাপ, পরিমাণ মতো লবণ, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1 কাপ। এখন দিয়ে দিব হচ্ছে গুঁড়া মশলা। এখানে আছে 2 চামচ মরিচ, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা আর হচ্ছে হলুদ গুঁড়া 1 চামচ। সব কিছু দেওয়ার পর আমি এখন দিয়ে দিব 1 কাপ কাঁচা পেঁয়াজ। সবগুলোই উপকরণ একসাথে নিয়ে ভালো করে মেখে নিব যতক্ষণ পর্যন্ত মাংস থেকে পানি বের না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে ম্যারিনেট করে নিব। এখন ম্যারিনেট করা মাংসগুলো আমি কিন্তু ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 ঘন্টা আমি রেস্টে রেখে দিব। যাদের হাতে সময় আছে তারা 2 ঘন্টা রেস্টে রেখে দিবেন। আমার হাতে সময় ছিল না তাই আমি আধা ঘন্টা রেস্টে রেখেছি। এখন চুলায় বসিয়ে দিয়েছি মৃদু আঁচে। তো 15 মিনিট পরে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। মাংস থেকে কিন্তু দেখেন পানি বের হচ্ছে। এই পানির মধ্যেই কিন্তু আমরা মাংস সিদ্ধ করে নিব। আলাদাভাবে কোনো পানি আমরা ইউজ করব না। তারপর আবার ঢেকে দিব। পরে আবার আধা ঘন্টা পরে আমি কিন্তু আবার মাংসগুলো উল্টাপাল্টা করে এর মাঝখান দিয়ে কিন্তু আমি 2-3 বার নাড়া দিয়েছি যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। তো ভালো করে আমি মাংসগুলি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে মাংসগুলো সিদ্ধ হতে আর একটু সময় লাগবে, সেজন্য আমি কিন্তু এর মধ্যে হালকা পানি ইউজ করেছি। ফুটন্ত গরম পানি আমি অল্প একটু দিয়ে দিয়েছি। তো যারা মনে করবে যে মাংসগুলো সিদ্ধ হতে একটু সময় লাগছে তাদের জন্য কিন্তু এই টিপসটা ফলো করবেন যে একটু হালকা গরম পানি আপনারা ইউজ করতে পারেন, কিন্তু এমন পানি দিবেন যাতে করে মশলাগুলো মাংসের থেকে ছড়ে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আবার মাংসের মধ্যে বাগার দিচ্ছি আলাদা একটা পাত্রে। 1 কাপের মতো সরিষার তেল এবং রসুন কুচি আর 4-5টা দিয়ে দিলাম শুকনো মরিচ। ভালো করে ভেজে আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাংসগুলোর উপরে দিয়ে দিলাম। তো আমার কালা ভুনা কিন্তু আস্তে আস্তে কালো হচ্ছে। তো ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু আবারও 15 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি এবং উপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ আমার কালো ভুনা রেডি।